70% প্রায় গণভোটকে বাতিল করে দিয়ে এখন তারা ইতিমধ্যেই ধারণা করেছে জনগণের কাছে আশ্রয় না থাকার কারণে সন্দেহ নয় নিশ্চিত হয়ে তারা টানেল এবং বাংকার নির্মাণের মধ্য দিয়ে প্রমাণ করেছে জনগণের কাছে তাদের কোনো আশ্রয় ভবিষ্যতে তারা তৈরি করতে পারে। জুলাই শহীদদেরকে এবং জুলাই যোদ্ধাদেরকে, জুলাই আন্দোলনকে আমরা সংসদে প্রবেশ করাচ্ছি। একই সাথে আমরা লক্ষ্য করছি আরেকটি দল ফ্যাসিস্টদের প্রতিনিধিত্ব করেছে, সেরকম একজন ব্যক্তিকে তারা সংসদে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করছে। আমরা ধিক্কার জানাই। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যারা আজকে দেশ পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন তারা আন্দোলনের সময় আসেন নাই, আন্দোলনের পর যখন এই দেশ বিজয় হয়েছে তখন আসেন নাই, তারপর যখন মানুষ নিরাপত্তার জন্য নিজেরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছে তখন আপনারা আসার সময় বলেছেন আমি চাইলেই তো আসতে পারি না, আমাকে সবার সাথে কথা বলে আসতে হয়। যাদের সাথে কথা বলে এসেছেন তাদের কথাই আপনি এখন দেশ চালাচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। আমার সম্মানিত আইনজীবী ভাই বোন বোনেরা, 29 এবং 30 তারিখ শুধু একটা ভোটের জন্য আপনারা নির্বাচন করছেন না। যারা প্রার্থী হয়েছেন তারা শুধু ব্যক্তিকে বা প্যানেল বিজয়ের জন্য নির্বাচন করছেন না, আপনারা নির্বাচন করছেন আমাদের সেই সবাই মিলে এবং সবার আগে বাংলাদেশের যে প্রতারণার স্লোগান দিয়ে আমাদের সামনে 30 দফার 31 দফার স্লোগান দেওয়া হয়েছিল, সেই স্লোগানের ভিত্তিতে আমরা যখন লক্ষ্য করলাম যে তারা তাদের কথা মতো আসলে চলে না, তারা চলে অন্য আরেকটা দেশের আরেকটা প্রতিবেশীর আরেকটা অঙ্গন এবং তাদের ইঙ্গিতে, যার কারণে দেশের মানুষের প্রতি তারা আস্থা হারিয়ে 70% প্রায় গণভোটকে বাতিল করে দিয়ে এখন তারা ইতিমধ্যেই ধারণা